আপনাদেরকে আজকে একটা আইপিওয়েভের অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা দেখিয়ে দিই। তোমরা ক্রোমে চলে আসবে, ক্রোমে গিয়ে সার্চ বারে লিখবে আইপিওয়েভ অ্যাকাউন্ট ক্রিয়েট। আমার সার্চ বারে লেখা আছে আইপিওয়েভ অ্যাকাউন্ট ক্রিয়েট, তাও আমি দেখিয়ে দিচ্ছি যে কীরকমভাবে লিখবে। আইপিওএফ অ্যাকাউন্ট ক্রিয়েট এটা লিখবে, তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখো, এইখানে ক্লিক করবে ipf.pro, ক্লিক করলাম, দিয়ে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দিয়ে আমরা কোথায় ক্লিক করব? এইখানটায় ক্লিক করলাম। তো আমাদের লগ ইন ইওর পাসওয়ার্ড, এটা আমাদের হবে না যেহেতু আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই। তো আমরা কোথায় ক্লিক করব? এইখানে ক্লিক করলাম, ইওর লগ ইন লেখা আছে। এখানে নাম দেবে, নিজের কিছু নাম দেবে, হাফ নামও দিতে পারো, কোনো প্রবলেম নেই, বা সারনেমে দিতে পারো, ফুল নামও দিতে পারো। দিয়ে কিছু লেটার দেবে, কিছু নাম্বারস দেবে। লেটার দেওয়ার পর কিছু নাম্বার দেবে। তারপরে হচ্ছে জিমেল যেটা ক্রিয়েট করেছো নতুন, সেইটা দেবে। আমি দিয়ে দিচ্ছি, আমি নতুন ক্রিয়েট করেছি বলে আমার এখানে নেই, তো আমি দেখে নিচ্ছি একটু। চেক করে নিচ্ছি। তোমরা কিন্তু খাতায় লিখে করে নিলে বেশি সুবিধা হবে বারবার দেখার থেকে। আমি নতুন জিমেল ক্রিয়েট করেছি বলে একটু অসুবিধা হচ্ছে, কোনটা করেছিলাম জানি না। দিয়ে এরকম জিমেল দেবে, আর লগ ইনের জায়গায় কিছু লেটার মানে নাম আর কিছু নাম্বারস দেবে। দিয়ে আই অ্যাগ্রিতে ক্লিক করবে, ক্লিক করলাম। এখানে .comটা দিইনি, .comটা দিয়ে দিলাম। দিয়ে আই এগ্রিতে ক্লিক করে সাইন আপে যাবে, ক্লিক করলাম। এখানে একটা এরকম ইন্টারফেস চলে আসবে। দিয়ে তোমরা কোথায় ক্লিক করবে দেখে নাও, এইখানটায় ক্লিক করবে। ক্লিক করলাম, দিয়ে ফেদারে ক্লিক করবে। ওটা ক্লিক করার পর তারপর ওটায় ক্লিক করবে। দিয়ে এখানে ইওর পাসওয়ার্ড কি দেবে দেখো, আমি শো করে দেখিয়ে দিচ্ছি কি দেবে। পাসওয়ার্ড কিছু নাম দেবে, মানে লেটার দেবে কিছু, তোমার নামও দিতে পারো। দিলাম, দিয়ে একটা স্পেশাল ক্যারেক্টার দেবে, দিলাম। দিয়ে কিছু নাম্বার দিয়ে দিলাম। ওখানে যেটা দিয়েছো সেটা নিচে কনফার্ম পাসওয়ার্ডেও সেটাই দেবে। দেখে নেবে, দেখে দেবে। দিয়ে আই অ্যাম রবার্টে ক্লিক করবে, দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবে। এইখানটা তাও একবার দেখিয়ে দিচ্ছি, এইখানটায় ক্লিক করবে। ব্যাস, তোমাদের ক্রিয়েট হয়ে গেছে অ্যাকাউন্ট। তারপর একটা মেন কাজ কি করবে, এইখানে লেখা আছে দেখো, এইখানটায় ক্লিক করবে। ঠিক আছে, ক্লিক করলাম। ক্লিক করার পর একটা জিমেলে মেসেজ যাবে তোমাদের।
এরকম হয়ে যাবে, দিয়ে সঙ্গে সঙ্গে জিমেলে চলে যাবে, যেই জিমেলটা ক্রিয়েট করেছো সেই জিমেলে চলে যাবে। আর যদি জিমেলে সেই জিমেলটা না খোলা থাকে খুলে নেবে তোমরা। দেখো আইপিএফ থেকে আমাকে মেসেজ দিয়ে দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। দেখো এখানে লেখা আছে আইপিএফ কনফার্ম রেজিস্টার পাসওয়ার্ড, এটাই ক্লিক করবে। দিয়ে দেখো আইপিএফ লোগো আছে, আমার নাম্বার আছে, নাম দিয়ে নাম্বার আছে, দেখো। দিয়ে এইখানে যে এটা আছে, এই যে কনফার্ম ইমেল, এইখানটায় ক্লিক করবে। দেখো কনফার্ম ইমেল, ঠিক আছে। ক্লিক করলেই ভেরিফিকেশন হয়ে যাবে, ইমেল তোমার আইডিটা পুরো ক্লিয়ার। দেখো লেখা আছে এখানে, এই দেখো এখানে লেখা আছে, ঠিক আছে। দিয়ে তোমরা নিচের পেজে চলে যাবে, একটু রিফ্রেশ করে নেবে। দিয়ে দেখো লেখা আছে কংগ্রাচুলেশন ইউ আর সাকসেসফুলি রেজিস্ট্রেশন। দেখো লেখা আছে রেজিস্ট্রেশন হয়ে গেছে। দিয়ে তোমরা অ্যাকাউন্ট সেট করে নেবে, অ্যাকাউন্টে ক্লিক করবে। দিয়ে তোমরা এজ দিতে পারো, তোমাদের এজ দিলে এজ দেবে। জিমেল যদি চেঞ্জ করো, জিমেল চেঞ্জ করবে না কোনো সময়, অ্যাড জিমেল করবে নোটিফিকেশনের জন্য। অ্যাড দরকার নেই অ্যাড জিমেল করার, তোমরা যদি প্রোফাইল দিতে পারো সেটা প্রবলেম নেই। দিয়ে যা কিছু দেবে দিয়ে এখানে সেভ করে দেবে, ব্যাস তোমার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে। দিয়ে তারপর আর্নিংয়ে এখানে এসে এইখানটায় ক্লিক করবে, দেখিয়ে দিচ্ছি। এইখানটায় ক্লিক করবে, আর্নিংয়ের জায়গা ক্লিক করবে, ওখানে দিয়ে খুলে যাবে তোমার কাজের সাইট। আর মেন কথা হচ্ছে ডেস্কটপ মুড করে নেবে। ডেস্কটপ মুড করে নিলে কি তোমাদের দেখতে সুবিধা হবে। এই যে ডেস্কটপ সাইট ক্লিক করে নেবে, এরকম চলে আসবে। দেখো স্ন্যাপচ্যাট চলে এসছে, তোমাদের বলেছিলাম স্ন্যাপচ্যাট ক্রিয়েট করতে, স্ন্যাপচ্যাট চলে এসছে। দেখো আমার এই ফোনে স্ন্যাপচ্যাট নেই, তাই চলো এইটুকুই।